না না, আমরা ঘর পাইনি। ওরা 3 ভাই, তো একজনে পেয়েছে, এখন আর 2জন পাইনি। আমরা কোথায় যাবো বলো? আমাদের তো যখন তখন ডিএমসি, দেবুসাই, অনিন্দিতা মুখার্জি সবাই মিলে ঘর বিক্রি করে দিয়েছে। আজ দুর্গাপুরের নবীনপল্লী শহরে আবাস যোজনার বাড়ি বণ্টন হয় দুর্গাপুর নগর নিগমে। আবাসনের বৈধ নথি আবেদনকারীদের হাতে তুলে দেওয়ার দিনেই উঠল বিস্ফোরক অভিযোগ। স্থানীয় বাসিন্দাদের বঞ্চিত করে বহিরাগতদের নাম তালিকাভুক্ত করা হয়েছে বলে অভিযোগ। এই অভিযোগকে ঘিরে ক্ষুব্ধ স্থানীয়রা রাস্তায় নেমে বিক্ষোভ দেখান এবং পথ অবরোধ করেন। বিক্ষোভকারীদের দাবি, বহুদিন ধরে এলাকার যোগ্য বাসিন্দারা প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য আবেদন করেও চূড়ান্ত তালিকায় স্থান পাননি, অথচ এমন কিছু ব্যক্তির হাতে নথি তুলে দেওয়া হয়েছে যাদের স্থানীয় বাসিন্দা বলেই মানতে নারাজ আন্দোলনকারীরা। তাদের অভিযোগ, পুরো প্রক্রিয়াতেই স্বচ্ছতার অভাব রয়েছে এবং রাজনৈতিক প্রভাব খাটিয়ে আবাসন বণ্টন করা হয়েছে। এই বিক্ষোভে নেতৃত্ব দেন 3 নম্বর মণ্ডলের সভাপতি বুদ্ধদেব মণ্ডল সহ বিজেপির একাধিক নেতৃত্ব। তাদের সাফ হুঁশিয়ারি, স্থানীয় যোগ্য আবেদনকারীদের আবাসন না দিলে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটতে বাধ্য হব। প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসনের বিরুদ্ধেও অস্বচ্ছতার অভিযোগ তোলা হয়। বিক্ষোভের জেরে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। গরিব মানুষের ঘর সব বিক্রি করে দিয়েছে, ওদের বসার থাকার কোনো জায়গা নেই। টাকার বিনিময়ে ডিএমসি, দেবুসাই, অনিন্দিতা মুখার্জি সবাই মিলে ঘর বিক্রি করে দিয়েছে। আচ্ছা, কোথায় যাবে এত মানুষ যে অসহায়, ওরা কোথায় যাবে এখন? ঘরটা ওদের জন্যই করা হয়েছে, গরিব মানুষদের জন্য। কাদেরকে দেওয়া হচ্ছে ঘরগুলো? বাইরে থেকে এসে ভাড়া খাটাচ্ছে এখানে। এরা বাসিন্দারা ঘর পাচ্ছে না, বাইরের লোক এসে ভাড়া খাটাচ্ছে। 22 সাল থেকে মোদিজির দেওয়া বাড়ি, যে সেন্ট্রাল গভর্নমেন্টের প্রজেক্ট, আপনারা ওদিকে দেখতে পারবেন, যে 408খানা বাড়ি পাঠানো হয়েছে, আর সেখানকার স্থানীয় নবীনপল্লীর বাসিন্দাদের জন্য পাঠানো হয়েছে। কিন্তু আমাদের দেখতে পাচ্ছি যেটা কার্যক্ষেত্রে সেই সমস্ত বাড়ি এখানকার তৃণমূলের তৎকালীন কাউন্সিলর দেবু সাঁই এবং ডিএমসি যোগ সাজেশের মাধ্যমে বহিরাগতদের বিক্রি করে দেওয়া হয়েছে। আমরা দেখেছিলাম কিছুদিন আগে কিছু রোহিঙ্গাকেও এখানে প্রবেশ করানো হয়েছিল। তো এইভাবে অসামাজিক কাজকর্ম, তোলাবাজি, কাটমানির বিনিময়ে গরিব মানুষের ঘর তৃণমূল কংগ্রেস বিক্রি করে দিচ্ছে, আর তার প্রতিবাদে এলাকার মানুষ আজকে এখানে পথ অবরোধে সামিল হয়েছে। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন প্রশাসক মণ্ডলীর চেয়ারপারসন অনিন্দিতা মুখোপাধ্যায়। তার দাবি, যারা আবেদন করেছিল এবং সরকারের নির্ধারিত নিয়ম পূরণ করেছে তাদেরই যাচাই বাছাই করে তালিকাভুক্ত করা হয়েছে। সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে এই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। বহিরাগতদের আবাসন দেওয়ার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। 240 জনকে আজকে দুর্গাপুর নগর নিগম থেকে বণ্টন করা হলো বাড়ি। যারা পেয়েছে ডিপিআরে যাদের নাম, আপনারা লিস্টটা দেখে নেবেন। মানে যে সমস্ত মানুষদের লিস্ট ওই সময় তারা তৈরি করে দিয়েছিলেন, সেই লিস্ট অনুযায়ী দেওয়া হচ্ছে। কিছু মানুষ আছেন যারা এখন বলছেন আমাদের ভোটার কার্ড, আধার কার্ড এখানেরই, অথচ আমরা পাইনি, আমরা টাকা দিতে পারিনি। মানে যারা টাকা অলরেডি দিয়েছিলেন, টাকাটা দেবেন সরকারি, তবে তো দেওয়া হবে। তো যারা বলছেন যে আমরা তখন দিতে পারিনি, আমরা এখন দিতে ইচ্ছুক, আমরা বিবেচনা করে দেখে নিয়ে সেই মানুষগুলিকেও দেবো। জেলার সমস্যা হোক বা খুশির খবর, শহরের হাহাকার থেকে আপনার ব্যথা, জেলার গর্ব হোক কিংবা জেলার মেধা, গ্রামের অজানা গলি থেকে শহরের ব্যস্ত এলাকা, সব জায়গার খবরের ওপর রয়েছে নিউজ আই 24 ডিজিটালের নজর। নিউজ আই 24 ডিজিটাল।